কামনা বাসনা পূর্ণ হয়। এই মহাপ্রসাদ গ্রহণ করলে মানুষের মহামহা ব্যাধি থেকে মানুষ মুক্তি পায়। আমরা সেখানে আসতে পেরেছি, আমাদের পরম সৌভাগ্য, আমাদের জন্য পরম পাওয়া। সম্মানিত উপস্থিতি, ছোট ছোট ছেলে মেয়েরা আপনি দেখবেন যে আপনি একটা আগে আমার মনে আছে ছোটবেলায় দেওয়ালের ঘর ছিল, দেওয়ালের ঘর আপনাদেরও মনে আছে, আপনারা যেটা বাস্তবে দিয়েছেন সেটি হলো যে মাটি দিয়ে দেওয়াল দেওয়াল অনেক কিছু করা যায়, মাটি দিয়ে রাখবেন, তারপর শক্তভাবে আবার দেবেন, শক্ত অনেক কিছু করা যায়। আমার মনে আছে ছোটবেলা আমাদের বাড়িতে দেওয়ালের ঘর ছিল। সুতরাং এই বাচ্চারা হলো কাদামাটির মতো, এদেরকে এখন আপনি যেভাবে গড়বেন সেইভাবে হবে। যদি একবারে অনেক মাটি কাদামাটি উঁচু করা যায় না, কিন্তু ওটা ধসে যায়। আপনার ভবিষ্যৎ, আপনার এই যে প্রজন্ম ছোট ছোট সোনামণিরা, এদেরকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেবলমাত্র এই পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করলেই হবে না, দুর্জন বিদ্যান হলেও পরিত্যাগ। আপনি দেখবেন যে বিদ্যান ব্যক্তি যদি দুষ্কৃতিকারী হয়, সে কিন্তু চরম শীর্ষে ওঠে। সুতরাং আমরা চাইবো না আমাদের কোনো সোনামণি, আমাদের কোনো ছোটরা সেই দিকে ধাবিত হবে। আপনাদের এই ছোট সোনামণিদের জীবন যাতে সুন্দর হয়, জীবন যাতে আরো উত্তরোত্তর শ্রী বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আমাদের এই শ্রী শ্রী পূজা বিদ্যা মন্দির, এই বিদ্যা মন্দিরে যদি আপনার ছেলে কিংবা মেয়েকে, আপনার সন্তানকে পাঠান, আপনার নাতি নাতনিকে পাঠান, তাহলে সে আদর্শ শিখবে। অন্তত একটি মানুষ যখন আদর্শ হবে, তখন সে কুপথে ধাবিত হতে পারবে। ভয় হলো ভক্তি। ঠাকুরের প্রতি যাদের ভয় আছে, যাদের ভক্তি আছে, যাদের বিশ্বাস আছে, তারাই জীবনে বড় হয়েছে। আমি শুনেছি অনেকের কাছে, অনেকেই বলেন, যেমন এইখানে মহাবারণী যখন মেলে তখন আমি থাকার চেষ্টা করি, তো অনেকেই এসে বলে যে আমার বড় চাকরি হচ্ছে গোপালের কৃপায়, আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখছে ঠাকুরের আশীর্বাদে, আমরা ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। সুতরাং মানুষ মানুষকে ঠকায়, কিন্তু ঠাকুর মানুষকে ঠকায়। ঠাকুর কখনোই মানুষকে ঠকায় না। আপনার ন্যায্য প্রাপ্তি সে কোনো না কোনো ভাবে আপনাকে দিবে। তাই আমরা সদা সর্বদা চেষ্টা করব যে আমাদের যাতে সন্তান সন্ততিতে উন্নতি হয়। আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, আপনার জীবনটা সে বদলে দেবে। আপনার সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান ভালো থাকবে। আমরা জানি যে আমাদের জীবনের বিনিময় হলেও, আমার মনে আছে যে আমরা একটা কবিতা পড়েছিলাম, জীবন বিনিময়। আমি প্রসঙ্গটা না বলে পারছি না, ছোট্ট করে বলছি। জীবন বিনিময়, জীবন বিনিময় গোলাম মোস্তফা লিখছিল একটা কবিতা। সেই কবিতার মর্মার্থ এরকম: ছেলের দুরারোগ্য ব্যাধিতে পড়ছে, কিন্তু বাবার মন মানে না, মায়ের মন মানে না। বাবা সেই তখন ছিলেন সম্রাট বাবর, সম্রাট বাবরের ছেলে হুমায়ুন। সম্রাট বাবর সে একজন সম্রাট, সমস্ত দেশের সমস্ত মানুষ, সমস্ত ধর্মের সমস্ত গুণীজন, সমস্ত সাধু ব্যক্তিদের ডেকে আনছে, কিসের বিনিময়ে আমার সন্তান ভালো হবে। তখন দুনিয়াবাসী সবাই বলতেছে কি, যে না, তোমার সন্তানের কর্মায়ু আর নেই। তখন সে হুঙ্কার দিয়েছে, কেন, যা কিছুর বিনিময় হোক, আমার সন্তান কেন ফেরত চাই। তখন একজন চিৎকার করে বলছে যে হ্যাঁ, আপনার সন্তানের জীবন পাবে যদি আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আপনি দিতে পারেন। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি? আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার জীবন। সম্রাট বাবর তখন কি করলেন? সন্তান শুয়ে আছে, তারই পাশে ঘুরছে আর বলছে যে আমি আমার জীবন আমার সন্তানের জন্য উৎসর্গ করলাম। হে পরম করুণাময়, হে সৃষ্টিকর্তা, তুমি আমার সন্তানকে ভালো করে দাও। দেখতে দেখতে দেখা গেল যে আস্তে আস্তে বাবার শরীরের অবনতি হচ্ছে, সন্তানের শরীর উন্নতি হচ্ছে। এক সময় সন্তান সুস্থ হয়ে গেল, বাবা মরে গেল। কবি সেখানে লিখলেন যে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় হয়েছে। পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় হয়েছে। সুতরাং আমরা সবাই চাই যে আমাদের সন্তানরা ভালো থাকুক। মায়েদের কাছে আমার আবেদন যে মা, এই পিতামাতার বন্দনা পাঠ করা হয়েছে, সেখানে মা শব্দের